আজকে আমি যে আলোচনা করব ওসিয়তমূলক, এই আলোচনা এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আলোচনা শুরু হলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসার জন্য আপনারা জানেন, আমাদের মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী দামাত বারাকাতুহুম এবং মাওলানা আমিনুল ইসলাম ভাই আর আমি তিনজনেই মাদ্রাসা শুরু করেছিলাম আমাদের কমিটিদের সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ 15 বছর হয়ে গেল। আমরা আব্দুল কাইয়ুম সুবহানী ভাই এবং মাওলানা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমার নিজের আত্মশুদ্ধি, নিজে আগে ভালো হও, নিজে আগে সঠিক হও, নিজে আগে পরহেজগার হও, নিজে আগে তাকওয়াদারি হও, নিজে আগে উত্তম মানুষ হিসেবে গণ্য হও। এরপর তুমি যদি ভালো হও, ভালো থাকো, তাকওয়াদারি হও, আত্মসংশোধন নিজে করো, তাহলে এই পৃথিবীতে যত খারাপ লোক আছে, আল্লাহ বলতেছেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, যত পৃথিবীতে খারাপ আবর্জনা, শয়তান, ওয়াসওয়াসা এবং কোন শত্রু, কোন জালেম, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, আমি জিম্মাদার হয়ে যাব। ওয়াদাকার আল্লাহর। নিজে আগে ভালো হতে হবে। আমি ভালো না হয়ে আমি যদি আরেকজনের সমালোচনা করি, আমি তাকওয়াদারি না হয়ে আরেকজনের ভুল ধরি, আমি পরহেজগার না হয়ে আরেকজনকে শাসাই, অন্যের দোষ ত্রুটি নিয়ে কথা বলি, নিজের দোষের কোনো অভাব নাই, ঠিক না? যার জন্য আল্লাহ কোরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন যে আগে নিজের আত্মসংশোধন করাই হলো তোমাদের প্রধান কাজ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কথা বলে দিয়েছেন। এই 30 পারা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। এই 30 পারা কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা দলের কথা বলেছেন। এই পৃথিবীতে দল থাকবে 3টা। কয়টা? 3টা। এই 3টার বাইরে দল থাকবে না। এই 3টা দল সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে পরিচিতি করেছেন। একটা দল হলো কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে। এই কাফেরদের কি চরিত্র, কি বৈশিষ্ট্য আল্লাহ বুঝাতে গিয়ে কোরআনুল কারীমের একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন আল্লাহ, সূরাতুল কাফিরুন আছে। দ্বিতীয় দল হচ্ছে মুনাফিক। এই মুনাফিক কোন হিন্দুদের ভিতরে নাই, কোন মুশরিকের ভিতরে নাই, কোন বৌদ্ধদের ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানদের ভিতরে মুনাফিক নাই, ইহুদিদের ভিতরে মুনাফিক নাই। এই মুনাফিক হলো মুসলমানের ভিতরে। এই মুনাফিক, তার কি চরিত্র, তার কি লক্ষণ, তার কি আচার আচরণ, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে পরিচয় করিতে গিয়ে আল্লাহ আরেকটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমে, সূরাতুল মুনাফিকুন আছে। শুনছেন? মুনাফিকুন আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাত। এটা বাহ্যিক দৃষ্টিতে জাহেরান, বাতনি হচ্ছে 90,000 মাখলুকাত। এই 90,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। শুয়োর, হিংস্র প্রাণী, কুকুর, এদের চাইতে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। মুনাফিকের 1 নাম্বার লক্ষণ হলো যার কথা আর কাজে মিল নাই। এ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছেন, নাম কি? সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুন মুনাফিকের স্থান সম্পর্কে পরিচয় করিতে গিয়ে তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি এই আয়াতের তাফসীর করেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির লিখেছেন যে জাহান্নাম
যে জায়গায় অবস্থিত, একটা জাহান্নাম টেম্পু স্ট্যান্ড, আরেকটা সিপাহীবাগ, আরেকটা খিলগাঁও, এরকম না। জাহান্নাম হলো 7 তলা বিশিষ্ট, 1 থেকে 7 তলা। সবার উপরে যে জাহান্নামটা, এর ভিতরে যা শাস্তি, তার চাইতে দ্বিতীয়টা 70 গুণ শাস্তি বেশি, তৃতীয়টা 140 গুণ শাস্তি বেশি। এরকম করে সবচাইতে নিচের যে জাহান্নাম, এর নাম হলো হাবিয়া। হাবিয়া জাহান্নাম আল্লাহ যে মাল মেট্রেস দিয়ে বানাইছেন, এটা হলো গরম রক্ত, পুষ, দুর্গন্ধযুক্ত, এবং এই জাহান্নামটা বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়ে ভরপুর। সবচেয়ে শাস্তি বেশি হলো হাবিয়া জাহান্নামে। হাবিয়া জাহান্নামে আপনার 2টি আল্লাহ শাস্তি স্পেশাল বানাইছে, একটা হলো বিচ্ছু আর একটা হলো সাপ। তাফসীরে এসেছে এই সাপ যখন কোন জাহান্নামীকে জাহান্নামে একবার দংশন করবে, ওই সাপ যদি পৃথিবীতে কোন জায়গায় একটু থুতু নিক্ষেপ করত, ওই জায়গা কিয়ামত পর্যন্ত ঘাস গাছরা জন্মাইতো না, এত তার বিষ পাওয়ার। এই সাপ কাকে দংশন করবে বলবো? মন খারাপ করবেন না তো। এই সাপ হাবিয়া জাহান্নামে বেছে বেছে তাদেরকে শুধু খুঁজবে যারা দুনিয়ার ভিতরে ওই ওয়ারিশ ঠকাইছে, মানুষের হক নষ্ট করেছে, বোনের ওয়ারিশ মারছে, ছেলে মেয়ের ওয়ারিশ মেরে দিয়েছে, ভাইয়ের ওয়ারিশ মেরে দিয়েছে। এদেরকে খুঁজে খুঁজে খালি সাপে বাহির করে তাদেরকে দংশন করবে আর বলবে আমি তোর দুনিয়ার সম্পদ। একবার দংশন করবে, দুনিয়ার 70,000 বছর এর বিষের যন্ত্রণা ছটফট করতে থাকবে। এর ভিতরে একটা বিচ্ছু বানাইছে আল্লাহ। এই বিচ্ছুটা একবার কোন জাহান্নামীকে যখন দংশন করবে, এই জাহান্নামের ভিতরে এই বিষের যন্ত্রণায় 1000 বছর আখেরাতের টাইমে সে চিৎকার পারবে আর কান্নাকাটি করবে। এই বিচ্ছু কাকে কামড়াবে বলবো? এই ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার ভিতরে যারা সুদের কারবার করত আর ঘুষের কারবার করত। আমি বলবো না যে বাদ দিয়ে দেন, আপনাদের ইচ্ছা। আমি কোরআন হাদিসের কথা বললাম। এদেরকে বেছে বেছে ওই সুদখুর আর ঘুষখুরকে দংশন করবে হাবিয়া জাহান্নামে। এর চাইতেও কঠিন শাস্তি হচ্ছে হাবিয়া জাহান্নামে একটা লোহার সিন্দুক থাকবে। এই লোহার সিন্দুকটা হাবিয়া জাহান্নামে যত শাস্তি, তার চাইতে 70 গুণ শাস্তি বেশি ওই সিন্দুকের ভিতরে। ওই সিন্দুকের ভিতরে কারা থাকবে জানেন? এই সিন্দুকের দরজার ভিতরে লেখা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানে মুনাফিকরা হাবিয়া জাহান্নামের চাইতে কঠিন শাস্তি সিন্দুক, এর ভিতর আল্লাহ মুনাফিকদের ঢোকাবে যার কথা আর কাজের সাথে মিল নাই। এই ব্যক্তিটা হচ্ছে কত নম্বর দল? কত নম্বর? 2 নাম্বার। 3য় নাম্বার দল। কোরআনে যে 3টা দলের কথা আল্লাহ আলোচনা করেছেন, 3য় নাম্বার দল হচ্ছে যে দলটা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর মনোনীত, যে দলটা 1,24,000 পয়গাম্বরের, যে দলটা বিশ্ব নবীর, যে দলটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে দলটা খাজা মুঈনুদ্দিন চিশতির, যে দলটা ইমাম আবু হানিফার, যে দলটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সেই দলটা হচ্ছে মুমিন। এই মুমিনের কি গুণ, কি ব্যবহার, মুমিনের কি চরিত্র আল্লাহ পরিচয় করিতে গিয়ে আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিন। আছে এই দল 3টা। এখন আমরা কোন দলে? কাফের, মুনাফিক আর মুমিন। কোন দলে আমরা? আরো জোরে কোন দলে? মুমিন। এখন মুমিনের দলে থাকতে হলে কিছু নিয়ম কানুন মানতে হবে। এখন আমরা কোরআনুল কারীম থেকে এই নিয়ম কানুন জেনে নিব। আমি যদি মুমিনের দলে থেকে আমি যদি কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের সাথে আতাত করি, তাহলে কি মুমিনের দলে থাকা যাবে? না। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ তার ছেলে আরকাম, তখন ঈমান গ্রহণ করে নাই ছেলে। আবু বকর সিদ্দিক বিশ্বনবী দুষ্ট, ঠিক না?
তখনও আবু বকর সিদ্দিকের ছেলে ঈমান আনে নাই। তা আবু বকর সিদ্দিক যুদ্ধ শেষে যখন ছেলের সাথে সাক্ষাৎ হলো, ছেলে আর কামে বলতেছে যে বাবা, আমি কিন্তু তোমার গর্দান কাটার জন্য যুদ্ধের ময়দানে 3 বার সুযোগ পেয়েছিলাম, তোমার ঘাড়ে কিন্তু তরবারে আমি লাগাইছিলাম, খালি কূপটা দিলে গর্দানটা নেমে যেত। কলে কাটলি না কেন? কলে কাটি নেই, তুমি তো আমার বাবা, এই জন্য আমি গর্দানটা কাটি নেই। আবু বকর সিদ্দিক কয়, হে পুত্র শোন, তুই তো 3 বার সুযোগ পেয়ে আমার গর্দান তুই কাটতে পারিস নাই, আমি বাবা, আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, 2 বার বললেন, আমি যদি একটা বার সুযোগ পেতাম তোর গর্দান কাটা, কসম আল্লাহর, আমি এই সুযোগ হাতছাড়া করতাম না। তার কারণ হলো তুই আমার নবীর শত্রু। কথা বুঝে আসছে? আবু বকর সিদ্দিক বলল, আমি একটা বার যদি সুযোগ পাইতাম তোর গর্দানটা কেটে ফেলতাম, তার কারণ হলো তুই আমার নবীর শত্রু, তোর বন্ধু হলো আবু জেহেল আর আমার বন্ধু বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন এবার কুরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার আসুন, জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? এই 30 পারা কুরআনুল কারীমে নামাজ পড়লেই, 5 ওয়াক্ত নামাজ পড়লে, হজ করলেই আল্লাহ জান্নাত দিবে, এই কোরআনে কোথাও ওয়াদা নাই। এই সম্পর্কে কোনো আয়াতই নাজিল হয় নাই যে নামাজীদেরকে আল্লাহ জান্নাত দিবে, হজ করলেই আল্লাহ জান্নাত দিবে, এই সম্পর্কে কোরআনে আল্লাহর ওয়াদা নাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, ভাবলাম আমার জান্নাত ঠেকাই কে? না, এই সম্পর্কে কোন আয়াতই নাজিল হয় নাই। 6666টি আয়াত, আকিমিস সালাহ ফাদাখালাল জান্নাহ, এরকম কোন আয়াতই নাই। আছে হুজুররা? নাই। তাহলে আল্লাহ জান্নাত বানাইলেন কাদের জন্য? কাকে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, এই সুসংবাদ নিয়ামত কাদের জন্য, এটা আমার জানতে হবে, ঠিক না? এখন আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমি জান্নাত বানাইছি তাদের জন্য। কাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে, যারা আমলে সলেহ করবে, যারা সৎ কাজ করবে, যারা রাসূলের আদর্শে জীবন যাপন করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এবং সৎ কাজ কি, ভালো কাজ কি, এটা আমার জানতে হবে, ঠিক না? জেনে রাখুন, নামাজ আমলে সলেহ একটার অংশ, সৎ কাজের একটা পার্ট, রোজা সৎ কাজের একটা পার্ট, হজ সৎ কাজের একটা পার্ট, আমি মিথ্যা বলবো না সৎ কাজের একটা পার্ট, আমি কারো ক্ষতি করব না সৎ কাজের একটা পার্ট, আমি কোনোদিন মুনাফিকি করব না সৎ কাজের একটা পার্ট, আমি কাউকে কষ্ট দিব না সৎ কাজের একটা পার্ট, হোক সে হিন্দু হোক সে বিধর্মী, তাকে আমি কষ্ট দিব না, আমার আচরণে তারা কষ্ট পাবে না, সৎ কাজের একটা পার্ট। আমি মৃত্যু হয়ে যেতে পারে, আমি কোনোদিন হারাম খাবো না, সৎ কাজের একটা পার্ট। আমি চাকরি করি, আমি কোনোদিন ঘুষ খাবো না, অন্যায় করব না, সৎ কাজের একটা পার্ট। আমি বাবার মনে কষ্ট দিব না, সৎ কাজের একটা পার্ট। মার মনে কোনোদিন কষ্ট দিব না, সৎ কাজের একটা পার্ট। আমি আমার হাত পা জবান দ্বারা এই পৃথিবীর কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সৎ কাজের একটা পার্ট। সমষ্টিগতভাবে তাকে বলে আমলে চলে। কথা বুঝে আসছে? আপনি খালি নামাজ পড়েন কিন্তু এখনো মিথ্যার অভ্যাস যায় নাই, এটা সৎ কাজ না। আপনি হজ করে আসছেন, এখনো 2 নাম্বারই যায় নাই আপনার ভেতর থেকে, এটা আপনি সৎ কাজ না, এটা আপনি মুমিন না, আপনার জন্য জান্নাতের ওয়াদা নাই। কথা ক্লিয়ার? এবার আপনি আসুন, কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুল লুকমান। শুনছেন নাম? এই লুকমান কোন নবীও না, কোন রাসূলও না, আল্লাহর ওলি। এই লুকমান সাইজে ছিল খাটো এবং চেহারা ছিল কালো, ঠোঁট দুটো ছিল মোটা। এই লুকমান একটা ইহুদির 12 বছর বকরি চড়াইছে,
গোলাম ছিল কত বছর? 12 বছর। এই 12 বছর ইহুদির গোলামি থাকার পর একদিন ইহুদি এসে লুকমান হাকিমরে বলল, হে লুকমান। কয় জি মুনিব। কয় তুমি একটা কাজ করবা আজকে। কি কাজ মুনিব? কয় আমার বকরির পালের ভেতর থেকে সবচেয়ে উত্তম যে বকরিটা, এটা তুমি আজকে জবাই করবা। বলে তারপর? বলে জবাই করে এই বকরির ভিতরে 2 টুকরা মাংস উত্তম, তুমি কি চিনো? বলে জি মুনিব চিনি। বলে উত্তম 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিয়া বাকিটুক তোমরা খেয়ে ফেলো। লুকমান হাকিম কয় ঠিক আছে মুনিব। লুকমান হাকিম বকরি জবাই করলেন, উত্তম 2 টুকরা মাংস মুনিবের বাড়িতে পাঠিয়ে দিলেন। মুনিব প্যাকেট খুলে দেখে এই লুকমানে উত্তম 2 টুকরা বকরির মাংস পাঠাইছেন। একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। এই দুইটা উত্তম 2 টুকরা মাংস, যাকে দেল বলে, যাকে আত্মা বলে, যাকে কালব বলে, তাকেই কলিজা বলে। বুঝে আসছে? জিহ্বা আর কলিজা মুনিব দেখে রেখে দিয়েছে। 3 দিন পরে লুকমান হাকিম আবার এসে কয়, হে লুকমান, লুকমান। মুনিবে এসে কয়, লুকমান জি মুনিব, আজকে তুমি আরেকটা বকরি জবাই করবা, আমার পালের সেরাটা। বলে করলাম। বলে আজকে তুমি কি করবা? এই বকরির ভিতরে সবচাইতে নিকৃষ্ট 2 টুকরা মাংস তুমি কি চিনো? কোনটা? লুকমান হাকিম কয়, হ্যাঁ মুনিব আমি চিনি। বলে নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিয়ে বাকিটুক তোমরা খেয়ে ফেলো। বলে ঠিক আছে। লুকমান হাকিম বকরি জবাই করলেন। নিকৃষ্ট 2 টুকরা মাংস প্যাকেট করে মুনিবের বাড়িতে পাঠাই দিলেন। মুনিব প্যাকেট খুলে দেখে আইজ লুকমান হাকিম আপনার 2 টুকরা মাংস পাঠাইছেন, জিহ্বা আর কলিজা। লুকমান হাকিমের মুনিব এটা দেখে লুকমান হাকিমকে ডাকালেন। লুকমান হাকিম রে বলল, হে লুকমান। কয় জি মুনিব। বলে উৎকৃষ্ট 2 টুকরা মাংস চাইলাম, তুমি পাঠাইলে জিহ্বা আর কলিজা। নিকৃষ্ট চাইলাম 2 টুকরা, তাও পাঠাইলে জিহ্বা আর কলিজা। এটা তো আমি বুঝলাম না। লুকমান হাকিম কয়, মুনিব আমি আমার প্রভুর কসম করে বলি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোন বান্দার এই 2 টুকরা মাংস যদি গুনাহমুক্ত থাকে, জিহ্বার কলিজাকে যদি সে হেফাজতে রাখতে পারে, লুভ আর আকাঙ্ক্ষা, এই লুভ আর আকাঙ্ক্ষা জিহ্বার কলিজা এই দুটির থেকে হয়। বলে এই 2 টুকরা মাংস যদি কোনো আল্লাহর বান্দা পবিত্র রাখতে পারে, লুভকে হজম করতে পারে, আকাঙ্ক্ষাকে হজম করতে পারে, আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে বড় আল্লাহর ওলি আর এই দুনিয়াতে নাই। কথা বুঝ কইরেন। আপনি যখন বেতন পান 20,000 টাকা, আপনি ইচ্ছে করলেই ওই নদীর বোয়াল মাছটা, নদীর পাঙ্কাশটা আপনি কিনতে পারবেন না। আপনি বড় ইলিশ মাছ ইচ্ছা করলেই 4,000 5,000 টাকা দিয়ে বাজার থেকে, খিলগাঁও থেকে আনতে পারবেন না, ঠিক না? আবার দেখেন এমনও আল্লাহর বান্দা আছে, অফিস থেকে আসার টাইমে এই মাছ 2টা উঠা, কত? 9,000। বলে উঠা আছে না? কিন্তু আপনি পারলেন না কেন? আপনি পারলেন না, আপনি কসম কেটেছেন আমার জীবন যেতে পারে, আমি হারাম খাবো না। লোভ আকাঙ্ক্ষা তাকে গ্রাস করে ফেলেছে। ওই ব্যক্তি পশুর চাইতেও নিকৃষ্ট। তার মতো নিকৃষ্ট লোক আকাশের নিচে জমিনের উপরে নাই। এখন এই দুটি নিয়ে আমরা কথা বলি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিনে ফজরের নামাজের পর নবীজি মসজিদে নববীতে ঘোষণা করলেন, তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। প্রত্যেকের বাড়িতে গিয়ে তোমার বিবি, বাচ্চা, বাবা মা থাকলে বিদায় নিয়ে আসো। এটাই তোমাদের কারোর জন্য জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে। আল্লাহর নবীর ঘোষণা শুনে সাহাবীরা প্রত্যেকের বাড়িতে চলে গেলেন। নবীজি মসজিদে নববীতে সিজদায় চলে গেলেন। নবীজির সাথে 2 জন সাহাবী, হযরতে যায়েদ আর হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে সিজদায় পৌঁছে গেলেন।
আল্লাহর নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে সাহায্যের জন্য প্রার্থনা করতেছেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন, প্রায় 1.5 ঘন্টা সিজদার ভিতর বিশ্ব নবী কাটায় দিলেন। সিজদা থেকে মাথা উঠিয়ে নবীজি পূর্ব দিক তাকালেন, মসজিদের বাহিরে তাকালেন। আল্লাহর নবী তাকায় দেখলেন 1.5 ঘন্টা আগে প্রায় সূর্য উঠে গেছে, সূর্যের কোনো আলো নাই, অন্ধকার হয়ে গেছে। নবীজি সাথে সাথে কোরআনুল কারীম খুললেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইজা শামসু কুবিরাত, যেই দিন কিয়ামত হবে সূর্য তার আলো হারায় ফেলবে। ওয়া ইজান নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলি বিক্ষিপ্তভাবে ঝরে জমিনে পড়ে যাবে। ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, আর পর্বত আর এই সাগর সমুদ্র পাহাড় এগুলি চলমান হয়ে যাবে, হাঁটতে থাকবে। আমার আল্লাহ কয়, আমি পাহাড় এবং জমিনকে একটা ধাক্কা দেব আলতোভাবে, সমস্ত তামাম পৃথিবীটা ধুলি বালুকণা এবং আপনার তুলার মতো উঠতে থাকবে, ছিটতে থাকবে, হাসরের ময়দান জারি হয়ে যাবে। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত দেখে নবীজি চোখের পানি এসে গেল। সূর্যের আলো হারায় গেছে, কিছুক্ষণের ভিতরেই আকাশের তারকাগুলি বিক্ষিপ্তভাবে জমিনে পড়ে যাবে, আজকে বুঝি কিয়ামত হয়ে যাবে। নবীজি সাহাবীদেরকে বললেন, অনেক সাহাবী চলে আসলো বাড়ির থেকে, প্রত্যেক সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, আজ কিয়ামত হয়ে যাবে, কিছুক্ষণের ভেতরে হয়ে যেতে পারে কিয়ামত, তোমরা সকলে কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, সিজদায় পড়ে কান্নাকাটি করো। আবার নবী আবার সিজদায় চলে গেলেন। সূর্যের আলো নাই, অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে, সূর্যের আলো দেখা যায় না। 2টি কারণ। কয়টা? আকাশে যদি মেঘ জমা থাকে আর অতিরিক্ত যদি ঘন কুয়াশা থাকে তাহলে সূর্যের আলো দেখা যায় না, ঠিক না? সূর্য দেখতে পারে আমরা না। নবী তাকায় দেখলেন আকাশে মেঘও নাই এবং কুয়াশাও নাই, পরিষ্কার, কিন্তু সূর্যের আলো নাই। যদি কুয়াশার মেঘ না থাকে, সূর্য ওঠার সাথে সাথে 5 মিনিটের ভিতরে তামাম দুনিয়া আলোকিত হয়ে যায়, ঠিক না? কিন্তু নবী দেখলেন না, কুয়াশাও নাই, মেঘও নাই। আল্লাহর নবী সিজদায় কাঁদতেছেন, তাৎক্ষণিক হযরতে জিবরাইল সিজদারত অবস্থায় বিশ্ব নবীর কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবীজি সিজদা থেকে মাথা ওঠালেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি কি কিয়ামতের সংবাদ নিয়ে এসেছো? হযরতে জিবরাইল বললেন, হুজুর, না না, কিয়ামত বহু দূর, আমি কিয়ামতের সংবাদ নিয়ে আসি নাই।